আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়ব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ড হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজনপ্রীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে, তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। মানবতার মুক্তির আন্দোলন, বাংলার আপামর জনতার ঠিকানা, প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীর পুরুষ, প্রাণ পুরুষ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ঢাকা 15 আসনের সাধারণ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বিশ্বকাপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, বাংলাদেশের পথিতদশা সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায়, ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি নগর, বন্দর, শহর, মাঠ, ঘাট প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে, অনেক কিছু দেখা শেষ। নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোনো চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে
পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়তে হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোটাধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ড তাদের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজনপ্রীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট, এটি কোনো সাধারণ নির্বাচন বা সাধারণ কোনো গণভোট নয়। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। যে আন্দোলন আরম্ভ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈরা শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, আমাদের ভাই বোনেরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে, কিন্তু নতুন বাংলাদেশের জন্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সংস্কার হয়েছে, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিনটি আমাদের সামনে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন বৈষম্যের বিরুদ্ধে আমাদের নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না। যারা আজকে স্বৈরশাসক এবং ফ্যাসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক দলের নেতাদের মুখে এই ধরনের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বোঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকার তরুণ খেপে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। যাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার পাশে দাঁড়াবেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সঠিক এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আজকে ইসলামী এবং 24-এর আন্দোলনের স্টেক হোল্ডাররা আজকে এক মঞ্চে আজকে এসেছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমৎকার এই ঐক্য আজকে হয়েছে। এই ঐক্য আজকে দেশবাসীর ঐক্যে পরিণত হয়েছে। এই ঐক্য আজকে জাতীয় ঐক্যে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা 12 তারিখ সব ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে, সন্ত্রাসের বিরুদ্ধে, সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে
আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জাতীয় সংসদ এবং গণভোটের মাধ্যমে হা ভোটকে বিজয় করার মাধ্যমে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করেছি, যেটি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করবে, সেই গণভোটকে হায় বিজয় করার মাধ্যমে আগামী জাতীয় সংসদে 10 দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে বিজয়ের মাধ্যমে আমরা নূতন এবং সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষে আপনারা থাকবেন, আপনাদের দোয়া সহযোগিতা সব কিছু নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।